চার জায়গায় নয়, ইহুদি লক্ষ্য করে দেখে 8 জায়গায় নূর নবীর প্রশংসা, বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি পাদ্রীটা আবার করলো কি, 8টা পৃষ্ঠা তিনি ছিঁড়ে আগুন দিয়া জ্বালাই দিলেন। এর পরের শনিবারে আবার তাওরাত পড়া শুরু করলেন। যেই মাত্র পরের শনিবারে আবার তাওরাত পড়া শুরু করলেন, লক্ষ্য করে দেখলেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা নয়, 12 পৃষ্ঠার মধ্যে আপনার আমার নবীর গুণগান আছে, বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি পাদ্রীটা আশ্চর্যান্বিত হয়ে গেল, হায় রে হায়, কোন নবী? আখির নবী মুহাম্মদ, তিনি আবার কেমন নবী? তাওরাত কিতাব মূসা নবীর প্রতি, এই কিতাবের মধ্যে আখির নবীর গুণগান দিয়ে ভরা। এমনি জোরে যদি প্রত্যেক শনিবারে আমি পৃষ্ঠা ছিঁড়া শুরু করি, তাহলে তো তাওরাত কিতাবের আর কোনো পৃষ্ঠা বাকি থাকবে না, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে এবার অনুশোচনা আসলো। তাওরাত কিতাবের হাফেজ ওই পাদ্রীটা তার কওমের মানুষদেরকে বলল, ও আমার ভাইয়েরা বাবারা, এই তাওরাত কিতাবে আমি মূসা নবীর চাইতেও একজন নবীর, একজন পয়গম্বরের গুণগান বেশি পেয়েছি। তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইয়েরা বাবারা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি কোথায় গেলে পাবো? আমাকে একটু সন্ধান দাও। তার কওমের লোকেরা বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার জিন্দেগিতে তুমি তার সাক্ষাৎ পাবা না, সেও তোমার সাক্ষাৎ পাবে না, বলেন নাউজুবিল্লাহ। কেন বলেছি ভাইয়েরা জানেননি? আল্লাহ রাসূলের সামনে গেলে, আল্লাহ রাসূলের কথা শুনলে কাফের মুসলমান হয়ে যায়, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইলে বেদিন মুসলমান হয়ে যায়, আল্লাহ রাসূলের সামনে বসলে মুশরিক মুসলমান হয়ে যায়। তাওরাত কিতাবের ওই ব্যক্তিরা, ইহুদিরা চিন্তা করলো, তাওরাত কিতাবের হাফেজ যদি আল্লাহ রাসূলের সামনে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যায়, তাহলে সেও আখির নবীর কালেমা পড়ে ঈমানদার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। একজন ইহুদি ব্যক্তি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, অতীতের শাম দেশের বর্তমান সিরিয়ার একজন ইহুদি পাদ্রী তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। ওই তাওরাত কিতাব থেকে তিনি প্রত্যেক শনিবার ওনার কওমের, ওনার সম্প্রদায়ের মানুষদের সামনে তাওরাত কিতাব পাঠ করে করে শোনাইতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে এই তাওরাত কিতাব কিন্তু পাঠ করা যাবে না, কারণ তাওরাত কিতাব মূসা নবীর প্রতি নাজিল হয়েছে ঠিকই, কিন্তু এই তাওরাত কিতাব বর্তমানে ইহুদিরা নিজেদের মন গড়া মতবাদ ঢুকাইয়া এটাকে বিকৃত করে দিছে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু কোরআন এমন একটা কিতাব, আপনার আমার নবীর প্রতি যেই কোরআন নাজিল হয়েছে, যেই কোরআন 1500 বছরে যেমন আগে যেমন ছিল, যেই কোরআন বর্তমানেও তেমন আছে, যেই কোরআন কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। একটা হরফ তো দূরের কথা, একটা নোক্তাও পরিবর্তন হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলবনি, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন না। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা সাজাইবে আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরে বিমান দুর্ঘটনায়, বিমান পড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। পাকিস্তানের সামরিক শাসক জিয়া ছিলেন, তিনি একবার প্লেনে করে সফর করছিলেন, হঠাৎ করে রাস্তার মধ্যে বিমান ব্লাস্ট হয়ে গেছে, বিমান পুরো ছারখার হয়ে গেছে। রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াকে তাকে বাছাই করার জন্য জয়মাত্র সৈন্যরা তালাশি করতে লাগলো, একটা দেহের মধ্যে দেখতে পেল একটা ছোট একটা পকেট কোরআন, পকেটের মধ্যে রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। সকল বিমান ছারখার হয়ে গেছে, দেহ আপনার বর্ষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা লাউহে মাহফুজের কোরআন
একটা কারণ, তিনি আপনার পাকিস্তানের যে সামরিক শাসক ছিলেন তিনি কোরআন পছন্দ করতেন, ভালোবাসতেন, যেখানে যেতেন একটা কোরআন পকেটে রাখতেন। এখন সৈন্যবাহিনী মেডিকেল টিম গিয়ে আপনার বিমানের ভস্ম হওয়া জিনিসগুলো তালাশ করতে করতে দেখলো যে একটা দেহের মধ্যে, একটা বডির মধ্যে জ্বলে আছে, পকেটের মধ্যে একটা কোরআন আছে, ছোট কোরআন। এই কোরআনটা দেখে বুঝতেই পারছি এটাই হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। পাকিস্তানের সামরিক শাসক মরে বিমান দুর্ঘটনায়, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। ওরে যেমনি কোরআন তেমনি আছে, একটি পাতাও হয় না ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলতেন না? ও বন্ধুরা আমার, কোরআন এমন একটা গ্রন্থ যেই নবীর প্রতি নাজিল হয়েছে তিনি যেমন শ্রেষ্ঠ, কোরআন গ্রন্থ হিসেবেও শ্রেষ্ঠ। যেই কোরআনের একটা আয়াত, একটা হরকত কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বলছিলাম ওই শাম দেশের সিরিয়ার ইহুদি পাত্রী প্রত্যেক শনিবারে তাওরাত কিতাব থেকে কিছু অংশ পাঠ করে তার কওমের মানুষদেরকে সতর্ক করে। বলেন সুবহানাল্লাহ। একদিন শনিবারে ওই ইহুদি পাদ্রী তাওরাত কিতাব পড়তে গিয়ে পৃষ্ঠা উল্টে দেখে 4 জায়গায় আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গুণগান, প্রশংসায় ভরপুর। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়ারা আমার, বাবারা আমার, ইহুদি পাদ্রী শনিবারের দিন যেই মাত্র তাওরাত কিতাব পাঠ করা শুরু করলেন, লক্ষ্য করে দেখলেন 4 পৃষ্ঠার মধ্যে আপনার আমার নবীর গুণগান দিয়ে ভরা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি পাদ্রীটা সহ্য করতে পারলো না। কারণ হচ্ছে কি, তাওরাত কিতাব হচ্ছে মূসা নবীর প্রতি। ওই ইহুদি চিন্তা করলো তাওরাত কিতাব হচ্ছে আমার নবী মূসা নবীর প্রতি নাজিলকৃত কিতাব, এই কিতাবের মধ্যে আখির নবীর নাম আমি সহ্য করতে পারলাম না। বলেন নাউজুবিল্লাহ। ও ভাইয়েরা আমার, যেই মাত্র 4 পৃষ্ঠার মধ্যে আপনার আমার নবীর গুণগান পেল, ওই ইহুদিটা, ওই ইহুদি পাদ্রী ওই 4টা পৃষ্ঠা ছিঁড়ে আগুন দিয়ে জ্বালাই দিল। বলেন নাউজুবিল্লাহ। এরপরের শনিবারে আবার যখন তার কওমের সামনে তাওরাত কিতাব পাঠ করা শুরু করলো, 4 জায়গায় নয়, ইহুদি লক্ষ্য করে দেখে 8 জায়গায় নূর নবীর প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি পাদ্রীটা আবার করলো কি, 8টা পৃষ্ঠা তিনি ছিঁড়ে আগুন দিয়া জ্বালাই দিলেন। এরপরের শনিবারে আবার তাওরাত পড়া শুরু করলেন। যেই মাত্র পরের শনিবারে আবার তাওরাত পড়া শুরু করলেন, লক্ষ্য করে দেখলেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা নয়, 12 পৃষ্ঠার মধ্যে আপনার আমার নবীর গুণগান আছে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি পাদ্রীটা আশ্চর্যান্বিত হয়ে গেল, হায় রে হায়, কোন নবী? আখির নবী মুহাম্মদ, তিনি আবার কেমন নবী? তাওরাত কিতাব মূসা নবীর প্রতি, এই কিতাবের মধ্যে আখির নবীর গুণগান দিয়ে ভরা। এমনি জোরে যদি প্রত্যেক শনিবারে আমি পৃষ্ঠা ছিঁড়া শুরু করি, তাহলে তো তাওরাত কিতাবের আর কোনো পৃষ্ঠা বাকি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে এবার অনুশোচনা আসলো। তাওরাত কিতাবের হাফেজ ওই পাদ্রীটা তার কওমের মানুষদেরকে বলল, ও আমার ভাইয়েরা, বাবারা, এই তাওরাত কিতাবে আমি মূসা নবীর চাইতেও একজন নবীর, একজন পয়গম্বরের গুণগান বেশি পেয়েছি। তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইয়েরা, বাবারা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি কোথায় গেলে পাবো? আমাকে একটু সন্ধান দাও। তার কওমের লোকেরা বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার জিন্দেগিতে তুমি তার সাক্ষাৎ পাবা না, সেও তোমার সাক্ষাৎ পাবে না। বলেন নাউজুবিল্লাহ। কেন বলেছি ভাইয়েরা জানেননি? আল্লাহ রাসূলের সামনে গেলে, আল্লাহ রাসূলের কথা শুনলে কাফের মুসলমান হয়ে যায়, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইলে বেদিন মুসলমান হয়ে যায়, আল্লাহ রাসূলের সামনে বসলে মুশরিক মুসলমান হয়ে যায়। তাওরাত কিতাবের ওই ব্যক্তিরা, ইহুদিরা চিন্তা করলো, তাওরাত কিতাবের হাফেজ যদি আল্লাহ রাসূলের সামনে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যায়, তাহলে সেও আখির নবীর কালেমা পড়ে ঈমানদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার তারা ডাক দিয়ে বলল, ও ইহুদি পাদ্রী, তোমার জন্য মঙ্গল হবে এটা, ইহু জিন্দিগিতে তুমি তার সাক্ষাৎ পাবা না, সেও তোমার সাক্ষাৎ পাবে না। এবার তাওরাত কিতাবের হাফেজ ওই পাদ্রীটা ডাক দেয়া বলল, তোমাদেরকে তাওরাত যেই নবীর প্রতি নাজিল হয়েছে ওই মূসা নবীর কসম দিয়ে বলছি, আমাকে বাধা দিও না। আমি তাওরাত কিতাবে যেই প্রশংসা পেয়েছি, ওই নবীর সাক্ষাৎ না করলে আমার জীবন আমি রাখবো না। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদিটাকে তার সঙ্গী সাথীরা
পথ দেখাই দিল, যাও তুমি যদি আল্লাহ রাসূলকে দেখতে চাও তাহলে এমনি এমনি সফর করে মদিনায় যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাথে যদি সাক্ষাৎ পেতে চাও মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে। ওই ইহুদিটা এবার তার ওট নিল, সাওয়ারি নিল, সরঞ্জাম নিয়ে সে এবার রওনা দিল। দিনের পর দিন সফর করতে করতে যেই মাত্র মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করলো, ভাইয়েরা আমার, ও ভাইয়েরা আমার, বাবারা আমার, মদিনা শরীফের মধ্যে প্রবেশ করে অজরতে ওই মুসা নবীর পাদ্রীটা, ওই ইহুদি পাদ্রীটা ওই মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করে। সামনে একজন সুন্দর একজন ব্যক্তিকে দেখলেন, যা এই ব্যক্তিটার নাম হচ্ছে সালমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার চেহারা এত সুন্দর ছিল কিতাবের মধ্যে আসে। এবার ওই ইহুদি পাদ্রীটা যেই মাত্র সালমান ফারসির সামনে গেলেন, তিনি ওই সাহাবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আকৃষ্ট হয়ে এবার ইহুদি বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনাকে সালাম। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, বাবারা আমার, যেই মাত্র ইহুদি ব্যক্তিটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো আল্লাহর নবী, আপনার প্রতি আমার সালাম। তখন ওই সালমান ফারসি ডাক দিয়া বলল, কে গো তুমি আমাকে রাসূল বলে সালাম দিচ্ছ? আমি রাসূল না, আমি রাসূল না, আমি হচ্ছে রাসূলুল্লাহর একজন আদনা গোলাম সালমান ফারসি। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র সালমান ফারসি এই কথা বলল, সাহাবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এবার বললেন, আমাকে রাসূল, আল্লাহর রাসূলের সামনে আমাকে নিয়ে যান। ওই জন্য ভাইয়েরা আমার, সালমান ফারসি মনে মনে চিন্তা করলেন, হায় রে হায়, কোন ব্যক্তি কত দূর দূরান্ত থেকে আল্লাহ রাসূলকে দেখার জন্য আসছে, অথচ আল্লাহ রাসূল দুজানের বাদশা নবী এর 3 দিন পূর্বে বিদায় নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইন্তেকাল শরীফ হয়ে গেছে 3 দিন পূর্বে। সালমান ফারসি বলল, আমি যদি তাকে বলে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, তখন ওই ব্যক্তিটা এখান থেকে চলে যেতে পারেন। আবার যদি বলি আল্লাহ রাসূল জীবিত আছেন, তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। তখন ওই সালমান ফারসি বললেন, ও ভাই, আপনি কোথায় থেকে আসছেন? বলল, সিরিয়া থেকে এসেছি, শাম দেশ থেকে এসেছি। বলল, চলেন আপনাকে আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে নিয়ে যাই। যেই মাত্র তারা হাঁটা শুরু করলো, হাঁটতে 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 সামনে একজন সুন্দর একজন পুরুষের সামনে সাক্ষাৎ। ওই ইহুদি ব্যক্তিটা আবারও সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনাকে সালাম। ওই ব্যক্তিটা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কে গো তুমি আমাকে রাসূল বলে সালাম দিচ্ছ? আমি রাসূল না, আমি রাসূল না, আমি হচ্ছি রাসূলুল্লাহর গোলাম হযরতে আলী মুর্তজা। বলেন সুবহানাল্লাহ। ইহুদি কয়, এটাও বলে রাসূল না, তাহলে রাসূল জানি কেমন? সুবহানাল্লাহ। রাসূল জানি কেমন? আবার হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 সামনে পড়লো হযরতে ওসমান গনি জিন্নুরাইন। হযরত ওসমান গনিকে একইভাবে সালাম দিলেন, বললেন, আপনি আল্লাহর রাসূল? বললেন, না, আমি আল্লাহর রাসূল না, আমি রাসূলুল্লাহর গোলাম হযরত ওসমান গনি জিন্নুরাইন। এরপরে ইহুদিটা আরো সামনে গেল। যাইতে যাইতে সামনে পড়লো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানে গিয়ে ইহুদিটা পূর্বের ন্যায় সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনার প্রতি সালাম, আল্লাহর রাসূল আপনার প্রতি সালাম। সিদ্দিক আকবর ডাক দিয়া বলল, কে গো তুমি আমাকে রাসূল বলে সালাম দিচ্ছ? আমি রাসূল না, আমি রাসূল না, আমি রাসূলের আদনা গোলাম সিদ্দিক আকবর। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা আবার ডাক দিয়ে ইহুদিটা বলল, হায় রে হায়, রাসূল যদি এমন না হয় তাহলে রাসূল জানি কেমন? বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আল্লাহু আকবার বলেন। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ব্যথিত মানবতা খোঁজে ফিরে হায়,
হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আপনার নাম আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, আপনি একটু আল্লাহ রাসূলের দৈহিক আকৃতিটা একটু বর্ণনা করেন, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল কেমন ছিলেন, রাসূলকে যেহেতু আমি দেখতে পাইলাম না, আমার নূরের নবী কেমন ছিলেন আলী আপনি একটু বর্ণনা করেন। এবার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না, আল্লাহ রাসূলের চেহারা মোবারক গোলাকৃতি ছিল, আল্লাহ রাসূলের চোখের মণিটা একদম কালো ছিল, আল্লাহ রাসূলের ভ্রুগুলা এখানে একদম মিলানো ছিল বক্র আকারে, আল্লাহ রাসূলের বুক থেকে নাভি পর্যন্ত একটা লম্বা পশমের রেখা ছিল, আল্লাহ রাসূলের হাত ও তালুগুলা মাংস ছিল। এইগুলা শামাইলে তিরমিজির কিতাবের মধ্যে বর্ণনা আছে, বলেন সুবহানাল্লাহ। এমনি করে শেরে খোদা আলী দোজানের বাদশা নবীর পরিচয় দেওয়া শুরু করলেন, রাসূল এমন ছিলেন, রাসূল এমন ছিলেন, ডাক দিয়া বললেন আল্লাহ রাসূল এমন ছিল, রাসূলুল্লাহর চেহারাটা এমন ছিল যেন আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আল্লাহ রাসূল কেমন ছিল, যে রাসূল মুস্কি হাসি দিলে ওনার দাঁত থেকে নূর চমকাইতো, বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। যে রাসূল হাসি দিলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাইতো, ওই রাসূলকে আপনার আমার মতো, একটা আওয়াজ দিয়ে বলেন ওই রাসূলকে আপনার আমার মতো। মনে রাখবেন ভাইয়েরা আমার, বউকে যদি মা বলে বউ তালাক হয়ে যায়, কারণ বউ আর মা জাতে এক হইল, মা আর বউ কিন্তু এক না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলকে কেউ যদি আমার আপনার মতো বলে, বউকে মা বললে যেমন তালাক হয়ে যায় বউকে মা বললে যেমন বউ তালাক হয়ে যায়, আল্লাহ রাসূলকে যদি কেউ আমার আপনার মতো বলে তার ঈমানও তালাক হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল কখনো আমার আপনার মতো হতে পারে না। যেই রাসূলকে সালাম দিত গাছের বৃক্ষ তরুলতা, যেই রাসূলকে সালাম দিত আকাশের চাঁদ সূর্য, যেই রাসূলকে সালাম দিত কীট পতঙ্গ, যেই রাসূলকে সালাম দিত জমিনের পাথরগুলা পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। যেই রাসূল হাতের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলকে আপনার আমার মতো, তিনি কখনো আপনার আমার মতো হয় না। আরে রাসূল তো দূরের কথা, রাসূলের সাহাবীদের মতোই তো হতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন আসহাবিকান নুজুমি ফাবি আইহিম ইহতাদাইতুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো, তাদের যেই কোনো একজনকে ফলো করলে হেদায়েত পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কই রাসূল বলে আপনার আমার মতো, নাউজুবিল্লাহ কইতেন, নাউজুবিল্লাহ, আপনার আমার মতো। আপনি আমি ঘেমে গেলে যে দুর্গন্ধ আসে, পোশাকটা খুললা বউয়ের নাকের কাছে দিয়েন, বলবে দূর বিশ্রী লাগে, সরো এখান থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের ঘাম থেকে মেশক আম্বরের সুবাস আসতো, বলেন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা এটাও আসে, আল্লাহ রাসূল যখন ঘেমে যাইতেন, সাহাবায়ে কেরাম বোতলের মধ্যে শিশির মধ্যে ঘামগুলা ঢুকাইতেন, একজন আরেকজনকে বলতো ও সাহাবীরা, আল্লাহ রাসূলের ঘাম বোতলের মধ্যে পুরাও কেন? কয় এই জন্য পুরাই, এটা মেশক আম্বরের সুগন্ধের চাইতে বেশি, আমরা এটাকে আতর হিসেবে ব্যবহার করি, বলেন সুবহানাল্লাহ। কয় রাসূল বলে আপনার আমার মতো। আপনার আমার চুল যদি কে খাবার প্লেটে চুল পায়, খাবার খায় না। কিছু রাগী মানুষ যারা প্লেট সুদ্ধা ছুঁড়ে পারে, অনেক মানুষ আছে এই কথায় তো, ভাতের প্লেটে যদি চুল পায় বউ সুদ্ধা তালাক দিয়ালা, বউর 14 গোষ্ঠী সুদ্ধা তালাক দিয়ালা, আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূলের চুল মুবারক, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, আমি একদিন লক্ষ্য করে দেখলাম দু জাহানের বাদশা নবীর হুজরা মুবারকের চতুর্পাশ দিয়ে সাহাবায়ে কেরাম ভিক্ষুক যেইভাবে হাত পেতে আমাকে একটু ভিক্ষা দাও, সাহাবায়ে কেরাম চতুর্পাশ দিয়ে হাত পাইতা রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল চুল মুবারক কাটতেছেন, ওগো মায়ার নবী আপনার দুইটা চুল দেন, আমাকে চুল মুবারক দেন। এইভাবে প্রত্যেক সাহাবায়ে কেরাম হুজরা মুবারকের চতুর্পাশ দিয়ে হাত পেতে রয়েছে আল্লাহ রাসূলের চুল মুবারকের জন্য। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, চুল মুবারক দিয়ে তোমরা কি করবা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল মুবারক বরকতের জন্য, আমাদের অসুস্থতা থেকে সুস্থতার জন্য এই চুল মুবারক পানিতে ভিজাইয়া পানি পান করব, বলেন সুবহানাল্লাহ। আজকে ডাক্তার সাহেব তিনি মানুষদেরকে পড়া দেয়, আমি যতটুকু দেখলাম, আসার পর অনেক রুগী দেখলাম, এমবিবিএস ডাক্তারের কাছে এত রুগী দেখি না, বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার,
ডাক্তার সাহেবের কাছে অসংখ্য রুগী আনিসুর রহমান ডাক্তার সাহেব, উনার কাছে অনেক রুগী আসেন ওষুধের পাশাপাশি একটু ফুয়ের জন্য, ঠিক কিনা বলেন ভাইয়ার আমার? ফুতে শেফা রয়েছে, কারণ উনি তার মন্ত্র পয়রা ফু দেয় না, কোরআনের আয়াত পয়রা ফু দেয়, অথবা উনি যেটা হাসিল করছেন সেইটা দিয়ে ফু দেয়। ফুয়ের মধ্যে বরকত আছে না নাই? অস্বীকার করার সুযোগ আছে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা অন্যদিকে চলে যাচ্ছি, আলোচনার সময় আর বেশি নাই, আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন কুয়ার মধ্যে উনাকে ফালাই দিছিল, উনি তারপরে ওইখান থেকে বিক্রি হয়ে গেলেন দাসী হিসাবে, তারপরে জেলখানার মধ্যে বন্দী ছিলেন, এরপরে মিশরের রাষ্ট্রপ্রধান হয়েছে, ঠিক কিনা বলে? একদিন উনার ভাইয়েরা, যে ভাইয়েরা ওনাকে ষড়যন্ত্র করছিল, তারাই কিন্তু যখন রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ চলে আসছিল, ক্ষুধার জন্য উনার 11 ভাই খাদ্যের জন্য মিশরে আসছিল, আয়েশা দেখে যে আরে যে ইউসুফকে আমরা তারাই দিলাম, মারার জন্য চেষ্টা করলাম, এই ইউসুফ দিয়ে রাষ্ট্রের অর্থমন্ত্রী দায়িত্বে, সুবহানাল্লাহ বলেন। তখন বললেন, পরিচয় হলো, কথা কৌশল অনেক কথা, ওইটা বলছি না, মানে ফু এবং উসিলা যে লাগে এটার বাস্তব প্রমাণ দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, ভাই তোমার সাথে আমরা অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। উনি বললেন, ভাই আমি ক্ষমা করে দিছি। বলল, বাবা কেমন আছে? বলল, বাবা তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি শেষ হয়ে গেছে। ইউসুফ তোমার জন্য বাবা কাঁদতে কাঁদতে 2টা চোখ অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার একটা জুব্বা মোবারক খুলে ভাইদের হাতে দিলেন, ন ভাইয়েরা এই জুব্বাটা আমার বাবার কাছে পৌঁছে দিও, সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের কথা মোতাবেক উনার ভাইয়েরা ওই উনার গায়ের জামাটা উনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যেই মাত্র নিয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি ইউসুফ আলাইহিস সালামের এই জামাটা চোখের মধ্যে লাগাইয়া ঘ্রাণ নিতেছেন। খোদার কসম, কিতাবের মধ্যে বর্ণনা আসে, হাদিসের মধ্যে এসেছে, ইউসুফ আলাইহিস সালামের ওই জামার পোষা দেওয়ার কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি ফিরে আসছে, বলেন সুবহানাল্লাহ। তো উসিলা যে মানেন না, হাদিস থেকে তো প্রমাণ দিলাম, কোরআনেই তো আছে এটা। ইউসুফ আলাইহিস সালামের জামা শরীরের মধ্যে লাগাছিল, এই জামা দেওয়ার কারণে ইয়াকুব আলাইহিস সালামের চোখ, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এই উসিলা আমরা মানি কি মানি না? এই জন্য ভাইয়ের আমার বলছিলাম, ওই ইহুদি পাদ্রীটা এবার বলল যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি যেই বর্ণনা দিলেন আল্লাহ রাসূলের, খোদার কসম আমিও তাওরাত কিতাবে আখির নবীর এমনই বর্ণনা পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি ব্যক্তিটা ডাক দিয়া বলল, আপনাদের মধ্যে কেউ রাসূলুল্লাহকে যেহেতু আমি দেখতে পেলাম না, দুজানের বাচ্চা নবীকে দেখতে চেয়েও দেখতে পারলাম না, আপনাদের মধ্যে কে আছেন আল্লাহ রাসূলের একটা জুব্বা মুবারক আমার সামনে আনেন, দুজানের বাচ্চা নবীর একটু গ্রান আমি নিতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের গ্রান নিতে চাই, যেহেতু রাসূলুল্লাহকে দেখতে পারলাম না, রাসূলুল্লাহর সাক্ষাৎ পেলাম না, দুজনের বাচ্চা নবীর জুব্বা অথবা জামা যদি একটা থাকে আমার কাছে এনে দেন, আমি একটু সুগ্রাণ নিতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন সালমান ফারসিকে, ও সালমান ফারসি, ও নবীর সাহাবী, আপনি যান ফাতেমার কাছে, ফাতেমার ঘরে নক দিয়ে বলবেন আল্লাহ রাসূলের একটা জুব্বা মুবারক আপনার কাছে দেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র হযরতে ফাতেমার ঘরের মধ্যে দরজার মধ্যে গিয়ে নক দিল, যাইয়া বলল, ও নবী পরিবার, ও নবীর আহলে বাইত, আমি সালমান ফারসি আপনার দরবারে একটু আসছি। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, কেন এসেছেন? এতিমের ঘরে কেন দরজা নেড়েছেন? আজকে 3 দিন হয় দুজাহানের বাচ্চা নবী আমাদের মধ্য থেকে বিদায় হয়েছে, আজকে 3 দিন হয় আমাদের মুখে পানি যায় না, খাবার যায় না, 3 দিন হয় বাড়ির মধ্যে কেউ আসে না, আপনি কি এসেছেন? সালমান ফারসি ডাক দিয়া বলল, আমি রাসূলের সাহাবী হযরতে সালমান ফারসি। বলল, কেন এসেছেন? বলল, আল্লাহ রাসূল একটা জুব্বা নেয়ার জন্য এসেছি। ফাতেমা ডাক দিয়া বললেন, কার এত বড় দুঃসাহস? কোন ব্যক্তি দুনিয়ার জমিনে এত বড় সাহস হয়েছে
যে দুজানের বাচ্চা নবীর জুব্বাকে গায়ের মধ্যে লাগাবে। এই কথা বলা মাত্র সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও আম্মাজান ফাতেমা, আপনার আব্বার জুব্বা কেউ পরবে না। ওই সামদেশ থেকে, সিরিয়া থেকে একজন ইহুদি পাদ্রী আপনার বাবার সন্ধানে এসেছে। আমরা বলেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন হয় দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য গো মা ফাতেমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জুব্বা মুবারক চেয়েছেন। এই জুব্বা থেকে একটু ঘ্রাণ নিতে চাই, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র আম্মাজান ফাতেমা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জুব্বা মুবারক সালমান ফারসির হাতে দিলেন। সালমান ফারসি এই জুব্বা মুবারক এনে হযরতে আলীর কাছে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুব্বা মুবারক থেকে ঘ্রাণ নিলেন। হযরতে আবু বকর সিদ্দিক জুব্বা মুবারক থেকে ঘ্রাণ নিলেন। হযরতে ওসমান এইভাবে প্রত্যেকজন সাহাবী আল্লাহ রাসূলের সুঘ্রাণ জুব্বা থেকে নিলেন। এরপরে ওই ইহুদি পাদ্রীর কাছে যেই মাত্র জুব্বা মুবারক দেয়া হলো, ভাইয়েরা আমার, জুব্বা মুবারকের যেই মাত্র জুব্বা মুবারক নাকের মধ্যে লাগাইছে, এত সুন্দর একটা সুঘ্রাণ পাইলো, ইহুদি পাদ্রীটা পাগলের মতো লাফালাফি শুরু করে দিছে, বলেন সুবহানাল্লাহ। হায় রে হায়, ইহুদি পাদ্রীটা জুব্বা মুবারক নাকের মাঝে লাগাইয়া সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ আল্লাহ রাসূলের হাদিসের কিতাবের মধ্যে আসে, দুজনের বাচ্চা নবী রাস্তা দিয়ে হাঁটলে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন ওই রাস্তা দিয়া বেশকো আম্বরে সুঘ্রাণ পাইতো, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়েরা আমার, দুজনের বাচ্চা নবী রাস্তা দিয়ে হাঁটলে গেলে যখন কোনো মানুষ যাইতো, ছোট বালক যাইতো, তাদের মাথার মধ্যে আল্লাহ রাসূল হাতে পৌঁছা দিতেন। ওই বাচ্চার যতদিন বাচ্চা বড় হইতো, ওই বাচ্চার বড় হওয়া পর্যন্ত মাথা থেকে মেশকো আম্বরে ঘ্রাণ আসতো, বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, বাবারা আমার, ওই ইহুদি পাদ্রীটা আল্লাহ রাসূলের জুব্বা মুবারক থেকে ঘ্রাণ নিয়ে পাগল পারা হয়ে গেল, লাফানো শুরু করে দিল, ডাক দিয়া বলল, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, আমি আল্লাহ তোমাকে বিশ্বাস করি, তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির নবীর প্রতি আমি ঈমান এনেছি। ও আমার আল্লাহ, আপনাকে বিশ্বাস করেছি, আপনার বন্ধু নবীর প্রতি ঈমান এনেছি। আপনি যদি আমার ঈমানটাকে গ্রহণ করেন, আপনি এই মুহূর্তে আমাকে মৃত্যু দিয়া দেন, বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, বাবার আমার, মৃত্যু কামনা করে কিন্তু জায়েজ নাই। ওই ইহুদি পাদ্রীটা ডাক দিয়া বলো, আল্লাহ, দুজানের বাচ্চা নবী কেমন সুন্দর দেখার জন্য এসেছি, আল্লাহ রাসূলকে যেহেতু পাই নাই, আমি ইহুদির জীবন রাখার কোনো দরকার নাই। ও আমার আল্লাহ, আপনি যদি আমার ঈমানটাকে কবুল করে থাকেন, আপনি এই মুহূর্তে আমাকে মৃত্যু দিয়া দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইহুদির চাওয়া মোতাবেক, চাহিদা মোতাবেক আজরাইলকে পাঠাইয়া ওই ইহুদি ব্যক্তিটার মৃত্যু দিয়া দিলেন। ওই ইহুদি ব্যক্তিটা দাঁড়ানো থেকে আস্তে আস্তে ঢলে জমিনের মধ্যে পড়ে গেলেন, মৃত্যুবরণ করে ফেললেন। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই মাত্র ইহুদি ব্যক্তিরা মৃত্যুবরণ হয়ে গেল, কারণ তিনি কেমন ভালোবেসেছেন চিন্তা করেন, আল্লাহ রাসূলকে দেখেনও নাই, তাওরাত কিতাবে পড়ে এত ভালোবাসা, সিরিয়া থেকে এসেছেন, এসে রাসূলকে যেহেতু পান নাই, বললেন, আল্লাহ, যে রাসূলকে দেখার জন্য এসেছি, যেহেতু ওনাকে দেখতেই পাই নাই, আমি আমার জীবন আর রাখতে চাই না, আমাকে মৃত্যু দেন। মরে গেলেন। হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গোসল দিলেন, দিয়ে জানাজা দিয়ে জান্নাতুল বাকিতে দাফন করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বাবার আমার, আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে চাই।